গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে এখন প্রচন্ড আর্লি মর্নিং, প্রচন্ড বলতে এখন 6টা বাজে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সন্তুলাই যে মুখটা দেখে দাও পাপা, গুড মর্নিং বলে দাও। এই যে গুড মর্নিং বলো। সোয়েটার পরো, একটু গুড মর্নিং বলে দাও। Good morning, সন্তুলার এখন ঘুম ভাঙলো। গতকাল রাতে ঘুমাতে চাইছিল না, প্রায় 1টা-1:30 পর্যন্ত জেগেছিল। বলে ঘুরতে যাওয়ার খুশিতে নাকি ওর ঘুমই আর হচ্ছে না। আর এখন সকালে যখন কৌস্তব ডেকে দিল তখন বললো পাপাই আমাকে ঘুমাতেই দিল না, মশারি খুলে দিল, মশা কামড়ালো, এইসব বলা শুরু করলো। তো যাই হোক, সন্তুলার চোখ মুখ ধুয়ে এসছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি পুরো ডিটেলস চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো এই মুহূর্তে বলছি না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে কৌস্তবের ডিউটি দেখো, এই যে কত লাগেজ। সন্তুলা আবার চুলে স্টাইল করছে সকাল বেলায়। আজকে তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে। ভুলে গেলাম। এই তুই তো চুল আসলে আবার ঢপ দিচ্ছিস সকাল বেলায়। নিজে চুল আসালো, কালকে রাত্রিবেলা থেকে ভেবে রেখেছি ও চুল আসবে। আসলে ঘুম থেকে উঠে আজকে মোবাইলে গেম খেলে মাথা থেকে আউট হয়ে গেছে যে ও চুল আসতেছে কি আসায়নি। তো চলো আমরা বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি, কখন পৌঁছাচ্ছি সব চেষ্টা করবো ডিটেলস দাও। কতটা করে উঠতে পারবো জানি না। আমি এমনি বলেছিলাম, মনে আছে? আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে কি মজা। এবার হলো আমরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছি। কোন প্ল্যাটফর্ম কনফার্ম হয়ে গেলাম। আর সবাই কিন্তু আমরা মাস্ক পরে রয়েছি। এবার কোথায় যাচ্ছি তাও কিন্তু এখনো বলবো না, বাদে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। খুব ছোটখাটো ট্যুর, তোমরা গেস করতে পারো আমরা কোথায় যাচ্ছি। এই হলো আমাদের টিম মেম্বার, ঘুরতে যাওয়ার টিম মেম্বার। এটা ছোট মাসিমণি, ছোটি ভাই আছে, মা বাবা, কৌস্তব, সন্তুলা। টাটা করো। সন্তুলার গাড়িতে একবার বমি করা হয়ে গেছে, ভোরবেলায় উঠেছে ঘুম থেকে, ওঠা অভ্যাস নেই বলে। আর এই যে সব লাগেজ, এই কুলি দাদা নিয়ে যাবে আর কি লাগেজ, বললো ট্রেনেও সব তুলে দেবে। আর বেশ গরম গরম ওয়েদার আছে, কিন্তু তাও সন্তুলাকে একটা হালকা পাতলা পরিয়ে নিয়েছি। তো চলো ট্রেনে চলি, আগে ট্রেনে উঠে তারপরে কথা বলি। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেন ছাড়তে এখনো কিন্তু টাইম লাগবে বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট মতো। আমরা এবারই প্রথমবার হলাম যে স্টেশনে স্যাতলেতে। আর এই যে সন্তুলা উঠেই মোবাইলে, দাদার মোবাইলে গেম খেলা শুরু করে দিয়েছে। মাসা একবার দেখাও। সন্তুলা কিন্তু গেম খেলা শুরু করে দিয়েছে। তো আমাদের 3টে সিট পড়েছে এরকম ভাবে, আর মাসিমণিরা আর বাবারা আলাদা বসেছে। তো চলো ট্রেনের মধ্যে আর বেশি কথা বলবো বলে ঠিক করছি না, কারণ মাস্ক পরা একটা এমনিতেই কষ্ট, তারপরে এত কথা বলাটা সত্যি চাপের হয়ে যাবে। একটু বাদে ট্রেনটা ছেড়ে দেবে। তো ঠিক জায়গা ঠিক সময় আবার দেখা করছি তোমাদের। আমরা কিন্তু চলে এসছি। এই যে দেখো, এবার বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। সেলফি। ইয়েস, এই দেখো দেখো আমাদের টিম সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে সন্তুলা একটু নাচ করে দেখে দাও তো। সন্তুলা খুব খুশিতে আছে, তো নাচ করছে। আমরা এসেছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে। তো চলো এবার আমরা টোটোতে অটোতে যাতে খুশি চড়বো আর হোটেলে যাবো, ফ্রেশ হবো, আবার বেরোবো। চলো আমরা হোটেলের রুমে ঢুকে গেছে। আমাদের রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু কিছুটা এরকম, আর বাইরেটায় ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওই দরজাটাতে ছোট্ট ব্যালকনি আছে, যেটা দিয়ে কিন্তু রাস্তা দেখা যায়। তো এখন ঝটপট শেষ হয়নি, কারণ বেরোতে হবে, আবার খেতে হবে। খাই ব্যাপারটা। ঘুরতে আসা মানে আমরা প্রচুর খেয়ে নিই, তাই ভাবি বাড়িতে তো খিদেই পায় না, আর ঘুরতে আসলে শুধু খেয়ে সময় আর কি কাটাতে হয়। তো যাই হোক, বেডটা বেশ বড়। আমরা তো 3 জন আছি, তো আমাদের ভালোভাবে হয়ে যাবে। আমরা মোটামুটি এই হোটেলে থাকি। আর একটা টিভিও আছে। টিভিটার জন্য দেখাতে ভুলে গেছিলাম, আর ঘুরতে এসে টিভি কোনো কাজে লাগে না, আমরা এত ঘুরি। আর ওই যে সন্তুলা দেখো খাটের পরে লাফানোর জন্য উঠেও পড়েছে অলরেডি। ওই যে লাফানোও শুরু করে দিয়েছে, খাটের পরে লাফাচ্ছে সন্তুলা। তো চলো ফ্রেশ হয়নি, বাইরে বেরোবো, আবার তোমাদের সাথে দেখা করবো।